আসলে এই লড়াইটা কিসের? এটা কি ব্যক্তিত্বের লড়াই, নাকি এটা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই? ইরানের সর্বোচ্চ লিডার অর্থাৎ খামেনি, সে চায় যে একেবারে ধ্বংস করে দিতে জিওনিস্ট অর্থাৎ ইসরায়েলকে। একবার যদি পরমাণু অস্ত্র হাতে পেয়ে যায়, বিশেষ করে খামেনির মতো সর্বোচ্চ প্রধান ধর্মীয় এবং রাজনৈতিক শক্তিতে বলীয়ান এবং একনায়কতন্ত্র চালিয়ে যাওয়া এই নেতা, তাহলে তো গোটা পৃথিবী তো তাহলে পরমাণু অস্ত্রের ঝনঝনানি অর্থাৎ ইরানের সেই পরমাণু অস্ত্রের ঝনঝনানির কবলে পড়বে। দরকার ছিল কি ইরানকে এইভাবে হুমকি দেওয়ার? দরকার ছিল কি ইরান আর ইসরায়েলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো? এই যে কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, এটা ততদিন থাকবে যতদিন না ইরানের মসনদে এই লোকটি যতদিন এবং এর বংশধররা থাকবে তাই হবে। নত জানু হতে হবে ইরানকে নিঃশর্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পদতলে। একটাই কথা, আনকন্ডিশনাল সারেন্ডার। দেখুন, গোটা পৃথিবীর চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কারের পর এখন অনেকেই আশঙ্কায় দিন গুনতে শুরু করেছে। তাহলে কি একটা বড় সড়ো গন্ডগোল হতে চলেছে? আবার অনেকে এক ধাপ এগিয়ে গিয়েছেন, বলছেন কোথাও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে না তো? ডোনাল্ড ট্রাম্প কেন ইরানের সর্বোচ্চ নেতাকে নিশানা করে নিলেন? আপনারা দেখছেন রণক্ষেত্র। আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্রের স্পেশাল এপিসোড। একদিকে ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ ট্রাম্প ভার্সেস খামেনেই। আসলে এই লড়াইটা কিসের? এটা কি ব্যক্তিত্বের লড়াই, নাকি এটা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের লড়াই? মার্কিন যুক্তরাষ্ট্র কেন হঠাৎ নাক গলালো? ইসরায়েল তো যুদ্ধ করছে, হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বময় কর্তা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ হুঁশিয়ারি দিতে শুরু করলেন কেন হঠাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এগোচ্ছে ইরানের দিকে? আপনারা সবাই জানেন যে ইসরায়েলের সঙ্গে ইরানের একটা দীর্ঘদিনের লড়াই আছে। এই লড়াইটা কোনো জায়গা, কোনো ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে নয়। এই লড়াইটা আসলে মতবাদের লড়াই। ইরানের সর্বোচ্চ লিডার অর্থাৎ খামেনি, সে চায় যে একেবারে ধ্বংস করে দিতে জিওনিস্ট অর্থাৎ ইসরায়েলকে। আবার অন্যদিকে ইসরায়েল সব সময় সতর্ক দৃষ্টি রাখে ইরানের দিকে। তার কারণ হামাস হোক, হেজাবুল্লাহ হোক, পেছনে রয়েছে ইরান। কোথা থেকে এত সাহস পাচ্ছে ইরান? ইসরায়েল তদন্ত করেছে, তারা ডসিয়ের পর ডসিয়ের তৈরি করেছে, মোসাদের রিপোর্টের পর রিপোর্ট রয়েছে। এবং আপনারা যদি দেখেন, সবচেয়ে বেশি আক্রমণাত্মক কিন্তু প্যালেস্তাইনের পর যদি কেউ নিশানায় থাকে ইসরায়েলের, সেটা ইরান। কেন? আজকে বলবো। প্রথমেই চলে আসি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথায়। নেতানিয়াহু says killing Iran's supreme leader Ayatollah Khamenei would end conflict. Israel Prime Minister Netanyahu defended attacks on Iran and added that killing Iran's supreme leader Ayatollah Ali Khamenei would end the conflict between two countries. He warned of global threat from Iran's nuclear ambitions. সত্যি তো, ইসরায়েলের বক্তব্য তো ঠিক যে একবার যদি পরমাণু অস্ত্র হাতে পেয়ে যায়, বিশেষ করে খামেনির মতো সর্বোচ্চ প্রধান ধর্মীয় এবং রাজনৈতিক শক্তিতে বলীয়ান
এবং একনায়কতন্ত্র চালিয়ে যাওয়া এই নেতা, তাহলে তো গোটা পৃথিবী তো তাহলে পরমাণু অস্ত্রের ঝনঝনানি, অর্থাৎ ইরানের সেই পরমাণু অস্ত্রের ঝনঝনানির কবলে পড়বে যখন তখন তারা এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য সেই পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন। সেই জন্যে বলছেন যে করেই হোক খামনেইকে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃত্বকে সরিয়ে দিতে হবে এই পৃথিবী থেকে। অন্যদিকে রয়টারের একটা রিপোর্টিং বলছে, ট্রাম্প vetoed Israeli plan to kill Iran's supreme leader, US officials says। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যারা অফিশিয়ালস তারা বলছেন যে ট্রাম্প ভেটো দিয়েছেন, না এখনই ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই মারা যাবে না, অর্থাৎ প্রাণে মেরে ফেলা যাবে না, এবং সে ভেটো দিয়েছে। কিন্তু কেন বলছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই কথা? Israeli Prime Minister says killing Iran's supreme leader will end conflict। অর্থাৎ খামেনেই কথা বলছেন যে খামেনেই তাকে যদি প্রাণে না মারা হয় তাহলে কিন্তু বিপদ মুক্ত হবে না পৃথিবী। একমাত্র তাকে যদি প্রাণে মারা হয় তাহলে সেই ধর্মীয় এবং রাজনৈতিক সর্বোচ্চ নেতা, অর্থাৎ ইরানের সুপ্রিমো, সে যদি বেঁচে থাকে তাহলে প্রতিটা মুহূর্তে যখন তখন আঘাত হানতে পারে। Says Israel's military action are conflict ending amid military strikes। অর্থাৎ এই যে কনফ্লিক্ট চলছে, দ্বন্দ্ব চলছে, এটা ততদিন থাকবে যতদিন না ইরানের মসনদে এই লোকটি যতদিন এবং এর বংশধররা থাকবে তাই হবে। আসলে কেন বারবার এই কথা উঠছে যে ইরানের সর্বোচ্চ সুপ্রিমো তাকে সরিয়ে ফেলার কথা কেন ইসরায়েল বলছে? Says Israel's military actions are conflict ending amid military strikes। অর্থাৎ এই যে মিলিটারি স্ট্রাইকগুলো হচ্ছে এগুলো কিন্তু চলবে যতদিন খামেনি থাকবে। Donald Trump earlier vetoed Israeli plan fearing escalation। ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু আগে ইসরায়েলকে বলেছিলেন একটু সামলে চলো ভাই, যে এইভাবে মাত্রা বাড়িও না, কিন্তু এই মুহূর্তে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প তিনিই মুখ খুলেছেন। অনেকে বিস্মিত, এমনকি অনেক মার্কিন যুক্তরাষ্ট্রের যারা জিও পলিটিক্স নিয়ে কাজ করেন, বিশেষজ্ঞ এক্সপার্ট, তারা বলছেন এটা কি দরকার ছিল কি ইরানকে এইভাবে হুমকি দেওয়ার? দরকার ছিল কি ইরান আর ইসরায়েলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাক গলানো? অনেকে বলছেন হ্যাঁ। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকে হয়তো ভাবছেন যে ইরানের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে জড়ানোর দরকার ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের, কিন্তু না, ইরান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম থেকেই রয়েছে। এখন দেখুন, দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রবণতা এবং আরেকটা হচ্ছে ক্ষমতা। প্রবণতা ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়া, কিন্তু ক্ষমতায় পাচ্ছে না। দেখুন, একটা অস্ত্র বা একটা যন্ত্র তার ক্ষমতা থাকে, তার প্রবণতা থাকে না, কিন্তু যখন একটা মানুষ হয় বা একটা দেশ হয় বা কোনো বিশেষ কোনো সম্প্রদায় হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবণতা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আজকে প্রবণতা রয়েছে, ক্ষমতা নেই। কালকে পরমাণু অস্ত্রে বলীয়ান হলে সঙ্গে সঙ্গে সেই ক্ষমতা প্রদর্শন করবে। এবং সেই জন্যেই অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প কিছুটা বাধ্য হয়েই সর্বোচ্চ নেতা, ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ইরানের, তাকে এই হুমকি। ট্রাম্প ডিমান্ডস ইরানস আনকন্ডিশনাল সারেন্ডার অ্যাজ ইট হ্যাপেন্ড, দ্য গার্ডিয়ানের রিপোর্ট। গার্ডিয়ান বলছে, ট্রাম্প দাবি করেছেন যে ইরানের নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে, নতজানু হতে হবে ইরানকে নিঃশর্তভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পদতলে, এছাড়া কোনো কথা শুনব না। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার তার সামাজিক মাধ্যমে লিখছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, যে ইরান শুড হ্যাভ সাইন দ্য ডিল, আই টোল্ড দেম টু সাইন,
এখানে দ্য ডিল ইনভার্টেড কমার মধ্যে, কারণ এই ডিলটা তো আগে থেকে বলেছে যে না, তোমরা পরমাণু অস্ত্রে বলিয়ান হতে পারবে না, তোমরা পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। হোয়াট আ শেম, কি লজ্জা, অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবন নষ্ট করছে। সিম্পলি স্টেটেড, ইরান ক্যানট হ্যাভ আ নিউক্লিয়ার ওয়েপন, খুব মানে ক্যাপিটাল লেটারে লিখেছেন, অর্থাৎ জোর দিয়ে বলছেন যে ইরান কোনোভাবেই নিউক্লিয়ার পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না তাদের হাতে, তারা পারমাণবিক অস্ত্রে বলিয়ান হতে পারবে না। আই সেড ইট ওভার অ্যান্ড ওভার এগেইন, আমি বারবার বলেছি, এভরিওয়ান শুড ইমিডিয়েটলি ইভাকুয়েট তেহরান। কোথায়? ইমিডিয়েটলি, এক্ষুনি তেহরান থেকে সবাইকে চলে যেতে বলছেন। এবং হচ্ছেও তাই। আপনারা জানেন যে তেহরানে এই মুহূর্তে হাইওয়েতে অসম্ভব যানজট, সবাই তেহরান ছেড়ে পালাচ্ছে এবং সেখানে যানজট হচ্ছে। আমি আপনাদের মনে করিয়ে দেব, একেবারে ইসরায়েলের সঙ্গে যখন হামাসের লড়াইটা বাজছে, গাজা থেকে অনেকে বেরিয়ে যেতে চাইছিলেন, কিন্তু হামাস কি করেছিল? হামাস আটকে দিয়েছিল। হামাস বলেছিল না, তোমরা থাকো। ইরান এই মুহূর্তে ঠিক হামাসের মতো কাজ করছে, একেবারে সন্ত্রাসবাদীদের মতো কাজ করছে, বলছে না, তোমরা তেহরানে থাকো, তেহরানের স্কুলে, তেহরানের মসজিদে তোমরা থাকো, কিচ্ছু হবে না। আসলে কি চাইছে? আসলে চাইছে তারা যে যখন শুরু হয়ে যাবে লড়াই, মসজিদ এবং স্কুলে যদি আক্রমণ হয়, তাহলে গোটা পৃথিবীর কাছে ভিকটিম প্লে কার্ড খেলবে, অর্থাৎ ভিকটিম তাস ফেলবে। এই দেখো, স্কুল উড়িয়ে দিয়েছে, মসজিদ উড়িয়ে দিয়েছে। আরে মিসাইল তো বুঝতে পারবে না কোনটা স্কুল কোনটা মসজিদ, সে দেখবে সেখানে বিরাট সংখ্যক মানুষের জনসমাগম হয়েছে, সে তো যন্ত্র। এই একই ঘটনা, মানে হামাসের মতো। হামাস যেমন গাজা স্ট্রিপ থেকে বেরোতে দিচ্ছিল না, গাজাতে বলেছিল তোমরা থাকো, এবং হিউম্যান শিল্ড অর্থাৎ মানবিক ঢাল করতে চাইছিল, অর্থাৎ মানুষজনকে ঢাল করে পেছন থেকে লড়াই করতে চেয়েছিল। এটা অত্যন্ত হীন সন্ত্রাসবাদী মনোভাব। এখানে ইরান একই কথা বলছে তোমাদের বেরোতে হবে না। এবং আপনারা খবর নিয়ে দেখুন, আপনারা যদি চলে যান স্যাটেলাইট ম্যাপ যদি আপনারা দেখেন যে তেহরান থেকে বেরোনোর যে রাস্তা রয়েছে, হাইওয়ে, পুরো যানজট রয়েছে, ঘন্টার পর ঘন্টা, নারী পুরুষ তারা সবাই দাঁড়িয়ে আছে, শিশুরা রয়েছে, বৃদ্ধা রয়েছে, অসুস্থরা রয়েছে, বেরোতে দিচ্ছে না। আসলে ভাবছে এইভাবে তেহরানকে বোধহয় বাঁচানো যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট তেহরান। এখন ডোনাল্ড ট্রাম্প একটা কথা বারবার করে বলছেন, অ্যান্ড ওয়েস্ট অফ হিউম্যান লাইফ। তার কাছে তো সেই খবর আছে যে ইরানে কি চলছে। ইরান চাইছে তেহরানে সবাই থাকুক, একের পর এক বোমা বর্ষণ হবে, মিসাইল পড়বে এবং গোটা পৃথিবীর কাছে ভিকটিম কার্ড খেলবে। এ দেখো, স্কুল মসজিদ সব উড়িয়ে দিয়েছে। কিছুতেই তেহরানকে ফাঁকা হতে দিতে চাইছে না। কিন্তু বিশ্বাস করুন, ইরানের মানুষ এখন বিশ্বাস করছে না, প্রাণ ভয় রুদ্ধশ্বাসে তারা দৌড়াচ্ছেন। আসুন দেখা যাক গত 24 ঘন্টা ধরে ট্রাম্প আর খামেনি তারা সামাজিক মাধ্যমে কি বাকযুদ্ধ চলছে। আর্লিয়ার অন টিউসডে, গত মঙ্গলবার সকালে, ট্রাম্প ইউজ ট্রুথ সোশ্যাল টু ক্লেম complete and total control of the skies over Iran. ট্রাম্প সরাসরি বলে দিয়েছে ইরানের আকাশ সম্পূর্ণ আমাদের হাতের মুঠোয় নিয়ন্ত্রণে, অর্থাৎ ইসরায়েলের নিয়ন্ত্রণে তথা মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। He went on to warn Khamenei, we know exactly where the so-called supreme leader is hiding. আমরা জানি সুপ্রিম লিডার, ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে আমরা জানি। He is an easy target. ইচ্ছে করলেই আমরা জানি ইজি টার্গেট, সে কোনো সমস্যা নেই। আপনারা জানেন সাদ্দাম হুসেনকে বা বিন লাদেনকে খুঁজে বার করতে অনেক সময় লেগেছে, কিন্তু খামেনেই কোথায় আছে সবই জানে। ইরানের সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র জানে, বাট ইজ সেফ দেয়ার। বলছে ঠিক আছে, ও ঠিকঠাকই থাকবে ওখানে। We are not going to take him out, at least not for now. আমরা এখনই তাকে মারব না, এখন রেখে দেব, কিন্তু আমরা জানি কোথায় আছে। ভাবুন কেমন হুঁশিয়ারি দিয়েছেন।
এবং তিনি আরও বলছেন, স্ট্রেসিং আওয়ার পেশেন্স ইজ ওয়ারিং থিন, অর্থাৎ আমাদের কিন্তু এবার ধৈর্য পাতলা হতে শুরু করেছে, অর্থাৎ ধৈর্য বাঁধ ভাঙতে শুরু করেছে। ট্রাম্প ওয়ার্নড ইন ওয়ান ফাইনাল সালভো, আনকন্ডিশনাল সারেন্ডার, একটাই কথা, আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্তভাবে আত্মসমর্পণ করো। There are no signs of that as far as Tehran is concerned. কিন্তু এখনো পর্যন্ত ইরান যা করছে, তেহরান যা করছে, ইরানের সুপ্রিম লিডার যা করছেন, তাতে এখনো পর্যন্ত তার কোনো লেশমাত্র দেখা যায়নি, অর্থাৎ তারা নিঃশর্ত আত্মসমর্পণ করছে এমনটা বলা যাবে না। In a series of posts on X across different languages accounts, Khamenei said, "We'll never compromise with Zionists." একেবারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা বলে দিয়েছে, আমরা জিওনিস্ট, অর্থাৎ ইহুদিদের সঙ্গে আমরা কোনো রকম সমঝোতায় যাব না। We will show the Zionists no mercy. আমরা দেখাবো যে জিওনিস্টদের প্রতি আমাদের কোনো দয়া মায়া নেই। A translation of the post reads, in a different post he says, the battle begins. অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতা তিনি বলছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। In the name of God, the compassionate, the merciful, to the great Iranian nation, Zionist regime has been committed a crime in our dear country today at dawn with its satanic blood-stained hands. অর্থাৎ ইসরায়েলকে বলছে স্যাটানিক, শয়তান, এবং তাদের হাত রক্তমাখা। It has revealed its malicious nature even more than before by targeting residential area. এই যে রেসিডেন্সিয়াল এরিয়া, এই যে দেখতে পাচ্ছেন, এইটা লেখার জন্যই বারবার করে বলছে তেহরান থেকে কেউ বেরিও না। কিন্তু তেহরানের মানুষ ছটফট করছে, তারা জানে মৃত্যুর বিভীষিকা আসছে, তারা দেখতে পাচ্ছে আকাশে ইসরায়েলের মিসাইল, তারা জানে আর সময় বেশি গড়ালেই মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করবে, সেই জন্য তারা তেহরান থেকে পালাতে চেষ্টা করছে। কিন্তু ইরানের সর্বোচ্চ লিডার বলছে না, তোমরা থাকো, অর্থাৎ হিউম্যান শিল্ড হিসেবে তাদের ব্যবহার করার চেষ্টা করছে। এবার চলে আসি আনকন্ডিশনাল সারেন্ডার। We know exactly where so-called supreme leader is hiding. He is an easy target, but is safe there. We are not going to take him out kill, at least not for now. দেখুন খুব পরিষ্কার বলেছে, এখন অবধি আমরা জানি কোথায় আছে, ইজি টার্গেট। সাদ্দাম হুসেনের মতো কোনো ম্যানহোলের তলায় লুকিয়ে নেই, বা অ্যাবেডাবাদে পাকিস্তানে সন্ত্রাসবাদের আতুর ঘরে কোনো কাসেল তৈরি করে, দুর্গ তৈরি করেও লাদেনের মতো লুকিয়ে নেই, জানে কোথায় আছে, ইজি টার্গেট। আমরা ছেড়ে রেখেছি, আমরা এখন মারব না। বলছে এখন মারব না, তার মানে কিন্তু মেরে দেবে না তা কিন্তু নয়, একদম পরিষ্কার করে লিখছে। We now have complete total control of the skies over Iran. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, জেনে রাখবেন। এটা শুধুমাত্র আকাশ সীমানাটা বা আকাশটা নয়, এখন আকাশ যার, গোটা ভূমিও তার। সেই আকাশ থেকে নজরদারি কিন্তু চলছে। মানে এটা ভাববেন না যে এয়ার ডিফেন্স সিস্টেমটা শুধু কন্ট্রোলে রয়েছে, কে কোথায় রয়েছে, কোন বাংকারে লোকাচ্ছে, মাটির থেকে অনেক তলায় থাকলেও ঠিক বুঝে যাওয়া যাবে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ সুপ্রিমো যদি মাটির তলাতেও লুকিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে, ইসরায়েলও জানে। অন্যদিকে খামেনি বলছেন, we must give a strong response to the terrorist Zionist regime. We will show the Zionists no mercy. এখানে কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি, খামেনি কিন্তু বারবার করে বলেন লিটল শয়তান, অর্থাৎ ইসরায়েলের কথা বলে ছোট শয়তান, আর মার্কিন যুক্তরাষ্ট্রকে বলে বড় গ্রেট শয়তান, অর্থাৎ বড় শয়তান। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ভাবছেন যে এই যুদ্ধে আমাদের জড়ালে নাও হতো, তারাও জেনে রাখবেন এখন ক্ষমতা নেই, আজ থেকে 5 বছর বাদে, 6 বছর বাদে যখন ক্ষমতা হবে, পরমাণু অস্ত্রে বলিয়ান হবে, তখন কিন্তু
গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তারা নজর রেখেছে, তারাও নিশানায় রয়েছে। সুতরাং যারা এখন ভাবছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ নাক গলালো কেন, এমনি এমনি নাক গলায়নি। এ বিষয়ে আপনাদের বলে রাখি যে একইভাবে ইরাকে সাদ্দাম হুসেনকে শেষ করে দেওয়া হয়েছিল, এবং সেই সময় যেহেতু ইরাকের বিরুদ্ধে লড়াইটা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, তখন ইরানকে ছেড়ে রাখা হয়েছিল যে ঠিক আছে এটা পরে দেখা যাবে, আগে ইরাকটাকে সামলে নিই। ইরাক সামলানো হয়ে গেছে, এবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ ইরানের দিকে। এবার আপনাদের একটা কথা খুব পরিষ্কারভাবে জানিয়ে রাখি, বারবার কিন্তু ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রসংঘকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে নিষেধাজ্ঞা জারি করেছে। বারবার ইরান কিন্তু চেয়েছে তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্রে বলীয়ান হতে, এখন থেকে না, 1979 সাল থেকে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের ইচ্ছে পারমাণবিক অস্ত্রে বলীয়ান হওয়া, আর একবার যদি পারমাণবিক অস্ত্রে বলীয়ান হতে পারে তাহলে কিন্তু গোটা পৃথিবীর কাছে তারা বিপদ হয়ে দাঁড়াবে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে কোথাও কোনো ধরনের যাতে গণ্ডগোল কিছু না হয় সেদিকে তার চোখ রয়েছে। কিন্তু এটাও আবার ঠিক কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে ইরানের ক্ষেত্রে যে পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপ কিন্তু ইউরোপ এবং পৃথিবী জুড়ে একাধিক দেশ সমর্থন জানাবে। তার কারণ সবাই জানে ইরানের হাতে যদি একবার পারমাণবিক অস্ত্র চলে আসে তাহলে সাংঘাতিক হতে পারে। এবং অনেকেই বলছেন এক্ষেত্রে অন্যান্য মুসলিম দেশগুলো নেই। পাকিস্তান আগে বলেছিল, কি বলেছিল, যে ঠিক আছে তোমরাও মুসলিম আমরাও মুসলিম, তোমরা এগিয়ে যাও, সঙ্গে আছি। যেই মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, তারা কিন্তু তাদের সীমানা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে অন্যান্য মুসলিম দেশগুলো তারাও চুপ করে রয়েছে, কারণ জানে যে ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিমো যতই মুখে বলুক, মার্কিন যুক্তরাষ্ট্র একবার যদি চলে আসে তাহলে কিন্তু ইরানের দশা হবে ইরাকের মতো, এবং সাদ্দাম হুসেনের মতোই পরিণতি হবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় রাজনৈতিক নেতা। জয় হিন্দ।